وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا. وقال الله تعالى في مقام آخر وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يا معشر النساء تصدقن فإني أريتكن أكثر من أهل النار. قيل فبم يا رسول الله؟ قال تكثرن اللعنة وتكفرن العشيرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. सब अपने बनाए हुए जिंदा में है महबूस, सब अपने बनाए हुए जिंदा में है महबूस। खावर के सवाबत होंगे अफरंग के सैयार,
खावर के सवाबत हूँ के अफरंग के सैयार, पीरान कलीसा हूँ के शेखान हरम हूँ, पीरान कलीसा हूँ के शेखान हरम हूँ, ने जिद्दत गुफ्तार ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, है अहले सियासत के वही कोना खमों पेच, है अहले सियासत के वही कोना खमों पेच, शायर उसी अफला से तखय्युल में गिरफ्तार, शायर उसी अफला से तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार। ताहिर बाजार दारुल उलूम इस्लामिया कौमी মাদ্রাসা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিলের সকাল বেলার প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে আগত প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিভিন্ন অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান মেহমান হাফেজ মৌলানা আবু সাঈদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, শেখুল হাদিস আল্লামা মুফতি আতিকুর রহমান নুমানী দামাত বরকাতুহুল আলিয়া, বিশেষ মুফাসসির, বর্তমান সময়ের সাড়া জাগানো আলোচক, সুমধুর কণ্ঠস্বর হুজরাতুল আল্লাম মৌলানা কামাল উদ্দিন আত-তাহিরি দামাত বরকাতুহুল আলিয়া, হযরত মৌলানা কারি আব্দুল মান্নান সাহেব সহ হযরতুল আল্লাম হযরত মৌলানা রিয়াজউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া এবং আমার প্রিয় সভাপতিত্বকারী সভাপতি সাহেব জনাব ফজলুল হক শাকিল সাহেব, আমার সামনে ভবিষ্য আমার পরম শ্রদ্ধাশীল আমার মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে আবেদা শাকেরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, মায়া করে আমাদের মতো কিছু আল্লাহ তাআলার বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের শুরুতে তার কোরআন ও হাদিস থেকে আমাদেরকে কিছু আলোচনা শোনার, কাউকে বলার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে নিব আলহামদুলিল্লাহ। ভেতরে যে সমস্ত আমার ছোট কচি কাঁচা ছোট বোনেরা কিংবা ছোট ছোট যারা আছে কথাবার্তা বলতেছে, আপনাদের মধ্য থেকে, মায়েদের মধ্য থেকে কয়েকজন আপনারা দায়িত্বশীলের ভূমিকা পালন করেন। আপনারা যা কথা বলতেছে তাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে, তাদেরকে অত্যন্ত আদর সহিত, যত্নের সহিত তাদেরকে একটু কথা বলতে নিষেধ করবেন ইনশাআল্লাহ। আপনারা কয়েকজন যদি এই দায়িত্ব পালন করেন ইনশাআল্লাহ পরিবেশ সুন্দর হয়ে যাবে, আর এই অভিযোগ আসবে না যে ভেতর থেকে কথা বলা হচ্ছে। আর কোরআন হাদিসের আলোচনা শোনার সময় মনোযোগ সহকারে শুনতে হয় এবং কথা বলা বন্ধ করে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের এক আয়াতের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, হে আমার বান্দা বান্দীরা,
যখন আমার কোরআনে পাকের আলোচনা চলে, আমার কোরআন তিলাওয়াত শুরু হয়, কোরআন থেকে আলোচনা শুরু হয়, তখন তোমরা কি করবা? ফাসতামিউ লাহু, কানে মনে সব জায়গায় মনোযোগ সৃষ্টি কইরা মনোযোগের সহিত তোমরা শুনতে শুরু করো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকতে শুরু করো, চুপ থাকো, কথা বলিও না। যদি তোমরা কথা বলো তবে তোমাদের শোনা হবে না, আর যদি শোনা না হয় তবে তোমাদের বোঝা হবে না। এজন্য বুঝতে হলে আগে শুনতে হবে, শুনতে হলে কথা বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার প্রিয় মা বোনেরা, আমি কালামে হাকিমের সূরা আহজাবের দু একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে এই আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস খানা আমি পাঠ করেছি, হাদিস অনুপাতে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাজিল হচ্ছিল, আপনারা নিশ্চয় জানেন কোরআন কখন, কোথায়, কিভাবে নাজিল হয়েছিল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তির উপর কোরআন নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, যাকে তিনি সৃষ্টি না করলে এই পুরা জগৎ তিনি সৃষ্টি করতেন না, যাকে অত্যন্ত মহব্বত করে তিনি সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে যাকে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, তামাম আম্বিয়া আলাইহিমুস সালামের যাকে ইমাম বানিয়েছেন, এমন একজন মহামানব আমাদের আকা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। তৎকালীন সময় কোরআন যখন নাযিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবী আলাইহিস সালামের পরিবারকে লক্ষ্য করে কয়েকটি নসিহত করেছেন, যেটি যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে লক্ষ্য করে নসিহতগুলো আল্লাহ তাআলা করেছেন, কিন্তু এই নসিহতগুলোকে আল্লাহ তাআলা আম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহ তাআলার যত বান্দি আছে, আল্লাহ তাআলার মুমিন সমস্ত বান্দীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করেছেন। যদিও তখন নবী আলাইহিস সালামের ঘরওয়ালাদেরকে, তার বিবিদেরকে, তার মেয়েদেরকে লক্ষ্য উদ্দেশ্য ছিল, কিন্তু এটা মূল ফাইনাল না। কারণ হচ্ছে যদি শুধু তাদেরকেই লক্ষ্য করে বলতেন তবে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এটাকে নিয়ে আসতেন না। এটাকে হয়তো ভিন্নভাবে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে একটা খবরদারি করে দিতেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্তের জন্য আনেওয়ালা যত বান্দা বান্দি আসবে সবার গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা যেহেতু এই কোরআনকে নির্ধারণ করেছেন, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে কোরআনের মধ্যে নিয়ে আসছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর সমস্ত বান্দিগুলো এই আয়াতগুলো থেকে নসিহত গ্রহণ করতে পারে। আমার প্রিয় মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছেন সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের 32-33 নং আয়াত, এই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে নাজিল করেছেন। বাড়িতে গিয়া এই আয়াত দুইটা কোরআন শরীফের সামনে নেবেন, এই আয়াত দুইটাকে বের করবেন, সূরা আহজাবের 32 এবং 33 নং আয়াত। আমি যা যা বলতেছি তা আপনি বাড়িতে গিয়া ওই যে বাংলা কোরআন শরীফের মধ্যে অর্থের দিক থেকে মিলায়া নিবেন। হুজুর যে বলছে অর্থগুলো ঠিক বলেছে নাকি ব্যাঠিক বলেছে, কাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, কি ওয়াজ করেছেন আর কি নসিহত করেছেন, এগুলো আপনি বাড়িতে গিয়া মিলায়া নিবেন। ইনশাআল্লাহ আপনি ভুল বুঝলেও আপনার ভুলটা শুধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা নবী, ওহে নবীর পত্নীগণ, ওহে নবীর স্ত্রীগণ, নবীর কন্যাগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা
সাধারণ মহিলাদের মতো মহিলা। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা হলে নবীজির স্ত্রী, তোমরা হলে নবীজির কন্যা, সুতরাং তোমরা সাধারণ মহিলাদের মতো নও। গ্রামে গঞ্জের সাধারণ মহিলা যারা আছে তোমরা তাদের মতো নও, তোমরা হলে স্পেশাল একজন ব্যক্তির স্ত্রী এবং কন্যা। লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, ওহে নবীর স্ত্রী ও কন্যাগণ, ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহকে তোমরা তো অবশ্যই বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস কইরা যদি আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তবে যখন তোমরা মানুষের সাথে, বেগানা পুরুষদের সাথে যখন কোনো প্রয়োজনে কথা বলো, ফালা তাখদানা বিল কওল, কথার মধ্যে তোমরা মিষ্টান্নতা নিয়ে আসিও না, কথার মধ্যে তোমরা শ্রুতি মধুরতা নিয়ে আসিও না। তোমরা যদি কথার মধ্যে শ্রুতি মধুরতা নিয়ে আসো, কথার মধ্যে যদি সৌন্দর্যতা নিয়ে আসো, কারণ আমি রব্বুল আলামিন তোমাদের কণ্ঠ বড় সুন্দর করে বানিয়েছি, তোমাদের কণ্ঠের মাঝে আমি আল্লাহ মায়া দিয়া বানিয়েছি, তোমাদের কণ্ঠে আমি আল্লাহ অটোমেটিক একটা মায়া সৃষ্টি করে দিয়েছি। আর এই মায়াটা কেবল আমি আল্লাহ তোমাদের স্বামীদের জন্যই বরাদ্দ করে দিয়েছি, কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের স্বামীর বাম পাজরের হাড় থেকে বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ মাটি থেকে বানাই নাই। আদমকে যেমন দুনিয়ার সাধারণ মাটি থেকে উঠে আমি আল্লাহ মাটি দিয়া কায়া সৃষ্টি করে আদমকে বানিয়েছি, আমি আল্লাহ চাইলে হাওয়াকেও আমি মাটি থেকে বানাইতে পারতাম। তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকেও আমি আল্লাহ চাইলে নিচ থেকে মাটি আইনা মাটি দিয়ে বানাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের স্বামীদের বাম পাজরের হাড় থেকে বানিয়েছি। হাওয়া আলাইহিস সালামকে তার স্বামী আদমের বাম পাজরের হাড় থেকে বানিয়েছি। আমি আল্লাহ এটা বুঝাতে চেয়েছি, ও মহিলারা, তোমাদেরকে তোমাদের স্বামীদের তাবে হতে হবে, তোমাদেরকে তোমাদের স্বামীদের অনুগত হতে হবে। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের স্বামীদের থেকেই বানিয়েছি। আর আমি আল্লাহ কালামে হাকিমের মধ্যে সাফ করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও মহিলারা, তোমরা হলে তোমাদের স্বামীদের জন্য পোশাক, আর তোমাদের স্বামীরা হলো তোমাদের জন্য পোশাক। তোমরা একে অপরের অর্ধাঙ্গিনী। তুমি হলা তোমার স্বামীর অর্ধাঙ্গিনী, আর তোমার অর্ধেক হইল তোমার স্বামী। তোমরা দুজনে মিলে একটা দেহের ন্যায়। যদিও আমি আল্লাহ দুইটা দেহকে আলাদা আলাদা করে বানিয়েছি, দুইটা দেহ আলাদা আলাদা, কিন্তু আমি আল্লাহ আদমের বাম পাজরের হাত থেকে বানায় আমি একথা বুঝাতে চেয়েছি, ও আদম, ও হাওয়া, আমি আল্লাহ তোমাদের দুজনকে দুজন করে বানানোর পরেও আমি আল্লাহ এক শরীর থেকে দুজনকে বানায়া একথা বুঝিয়েছি, তোমরা দুজনেই এক শরীরের মতো, একে অপরের পরিপূরক। ও স্বামী, তুমি হলো তোমার স্ত্রীর জন্য উত্তম পুরুষ, তুমি হলো তোমার স্ত্রীর জন্য উত্তম পুরুষ। আর ও স্ত্রী, তোমার স্বামী হইল তোমার জন্য উত্তম পুরুষ। ও স্বামী, তোমার স্ত্রী হইল তোমার জন্য উত্তম মহিলা। একে অপরের সাথে মিলেমিশে সংসার করবা, একে অপরের সুখ দুঃখে একে অপরকে সহযোগিতা করবা,
একে অপরকে খুব সহযোগিতা করবা, একে অপরের কথা শুনবা। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জন্য বাধ্য করে দিয়েছেন, তুমি তোমার স্বামীর বাধ্যগত নারী হবা, তুমি তোমার স্বামীর বাধ্য স্ত্রী হইবা। তুমি তোমার স্বামীকে বাহির থেকে যখন কাজকর্ম কইরা আসবে, এমন শ্রুতি মধুরতার সহিত কথা বলবা, এত সুন্দর করে তুমি কথা বলবা। স্বামী যে রাস্তা থেকে কাজ করে আসছে, জমিন থেকে কাজ করে আসছে, ধান ক্ষেত থেকে কাজ করে আসছে, বিভিন্ন রকম কাজ কারবার কইরা যখন ঘরে আসছে, তোমার মিষ্টি মুখের থেকে যখন তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্বামীকে যখন তুমি সালাম দিবা অথবা বলবা ওগো স্বামী, আপনি তো বড় কষ্ট করে আসছেন, আপনার গায়ে থেকে ঘাম বেরোচ্ছে, একটু বসেন, আমি আপনার ঘাম গুলো মুছে দেই, আমি একটু হাত পাখা দিয়ে আপনাকে বাতাস করে দেই। এমন ভাবে তোমার স্বামীর সামনে মিষ্টি ভাষায় কথা বলবা, তোমার স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আর ওই যে মাঠে ঘাটে কাজ করার কারণে বড় অশান্তি আর অস্বস্তি ফিল করছিল, তোমার একটা সালামের কারণে, তোমার একটা ভাষার কারণে তোমার স্বামীর সমস্ত কষ্ট সে ভুলে যাবে। কারণ এই স্বামী তোমার জন্য তোমার পোশাক আশাক থেকে নিয়ে শুরু করে তোমার জিন্দেগির তামাম প্রয়োজনগুলো তোমার স্বামী মিটায়। তোমার প্রয়োজনগুলো মিটানোর জন্য তোমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে। তুমি একটা শাড়ি কিনে দিতে বলেছ, নতুন একটা শাড়ি কিনে দিতে বলেছ, তোমার এই শাড়ির এই আশা পূরণ করার জন্য তোমার স্বামী দৈনন্দিন যে কাজ করে, ওই কাজের বাহিরে আবার ওভার টাইম কইরা তোমার জন্য একটা শাড়ি কেনার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়। তোমার একটি কানের দুল লাগবে, তোমার জন্য একটি অলংকার লাগবে, তোমার ওই অলংকার ব্যবস্থা করে দেওয়ার জন্য তোমার স্বামী ওভার টাইম কাজ কইরা তোমার মনের কামনা পূরণ করার জন্য তোমার স্বামী দিন রাত মেহনত করে যায়। এই জন্য তোমার স্বামী যখন তোমার ঘরে আসে, সুন্দর একটা সালাম দাও, সুন্দরভাবে তার সাথে আচরণ করো, যাতে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ফালা তাখতানা বিল কওল, ও দুনিয়ার নারীরা, খবরদার খবরদার, ফালা তাখতানা বিল কওল, তোমার স্বামী ছাড়া পৃথিবীর অন্য কোন পুরুষের সামনে তুমি সুন্দর ভাষায় কথা বলিও না। যদি তুমি তোমার স্বামী ছাড়া পর পুরুষের সাথে যদি তুমি সুন্দর ভাষায় কথা বলো, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ বলেন ও আমার বান্দী, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তুমি যে পর পুরুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেছ, ওই পর পুরুষের সাথে সুন্দর ভাষায় কথা বলার কারণে ওই পর পুরুষের অন্তরে তোমার প্রতি কুধারণা সৃষ্টি হয়ে গেল। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তোমার কথার সৌন্দর্যের প্রেমে সে পড়ে গেল, তোমার শ্রুতি মধুরতার ওই ভাষার প্রেমে সে পড়ে গেল। একটু পরে সে তোমাকে কুপ্রস্তাব দিয়ে বসবে আর তোমার পুরা জিন্দেগিটাকে ধ্বংস করে দেবে, তোমার জান্নাত তোমার জন্য হারাম করে দিবে, তোমার সতীত্ব নষ্ট করে দিবে। যেই সতীত্ব রক্ষার জন্য 15 থেকে 20 বছর তুমি ধৈর্য ধরেছ, যেই সতীত্ব রক্ষা করে নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে ফ্রেশ রাখার জন্য 15 থেকে 20 বছর তুমি তোমার বাপের বাড়িতে কষ্ট করেছ আর ধৈর্য ধরেছ, তোমার এই সুন্দর ভাষার কারণে, তোমার একটি শব্দ ব্যবহার করার কারণে পরপুরুষের সাথে হয়তো তোমার ওই সতীত্ব নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, ও আমার বান্দী, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন وَقُلْنَا قَوْلًا مَعْرُوفًا, বরং আমার বান্দী, তুমি যখন কোন পরপুরুষের সাথে কথা বলো, তখন তোমার ভাষার মধ্যে তুমি কট্টরতা নিয়ে আসো, কর্কশ ভাষায় তুমি কথা বলো। কর্কশ ভাষায় যদি তুমি কথা বলতে পারো,
তবে ওই পুরুষের অন্তরের মধ্যে তোমার কথার দ্বারা কোনো প্রকারের রোগ সৃষ্টি হবে না। আর যদি তুমি তোমার কথার মধ্যে মধুরতা নিয়ে আসো, শ্রুতি মধুরতা নিয়ে আসো, তাহলে এই পুরুষের অন্তরে তোমার প্রতি মায়া আর তোমার কণ্ঠের প্রতি প্রেম শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিন্ন আরেকটি আয়াতের মধ্যে বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। ও জগতের নারীরা, যখন কোনো পরপুরুষের সাথে তোমার কথা বলার প্রয়োজন হয়, যখন কোনো প্রয়োজনে কথা বলতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে থাইকা তুমি কথা বলো। পর্দা খেলাপ কইরা কথা বলো না। পর্দা খেলাপ কইরা কথা বললে তোমার বিপদ হবে, উভয়ের বিপদ হবে। এজন্য কোনো কথা বলার যদি খুবই প্রয়োজন পড়ে, তোমার বাড়িতে কামলা রাখছো, কামলা, এখন তো ওই কামলাকে তোমার তো জায়গা দেখায় দিতে হবে, তোমার তো দুপুর বেলায় হলে ওই কামলাকে খাবার দেওয়া লাগবে। এজন্য যখন তোমার প্রয়োজনের তাগিদে যখন তাকে খাবার দেওয়ার প্রয়োজন হয়েছে, তুমি তোমার দরজার সামনে পর্দা লাগাও। পর্দা লাগাইয়া দিয়ে ওই কামলাকে বলো, ভাই আমি পর্দার নিচ থেকে আপনার জন্য খাবারগুলো দিচ্ছি, তোমাদের মধ্য থেকে নাপাক বের করে নিতে, তোমাদের মধ্য থেকে বদ্দীনীকে তোমাদের থেকে বের করে নেওয়ার জন্য, তোমাদের থেকে জাহান্নামী চলাফেরা থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে চায়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আর আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র পবিত্র পাক পবিত্র নারী হিসাবে ক্লিন আর ফ্রেশ রাখতে চান। তোমরা যদি পরিপূর্ণ ক্লিন আর ফ্রেশ থাকতে চাও, তবে আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে জীবন বসর করো, জিন্দেগি বসর করো, জিন্দেগি পরিচালনা করো। আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে যদি জিন্দেগি পরিচালনা করতে পারো, তবে তোমরা ফ্রেশ থাকবা, তবে তোমরা ক্লিন থাকবা। ও আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে একটু মনোযোগ দেন। আপনারা বলবেন, ও গো হুজুর, আপনি যে বলেছেন আয়াত শোনার জন্য, আয়াত দেখার জন্য, আমরা তো কোরআন হাদিস বুঝি না, আমরা তো শুধু আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াই, মেয়েদেরকে তো মাদ্রাসায় পড়াই না। হায় হায়, আমরা নিজেরাও তো মাদ্রাসায় পড়ি নাই, আমরা নিজেরাও তো কোরআনের কিছুই বুঝি না। ও আমার মা, ও আমার বোন, আপনাদের জন্য এই যে তাহের বাজারে দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা মহিলা শাখা আছে, মহিলারা শাখা, এই মহিলা শাখায় আপনার মেয়েদেরকে আপনি পড়াশোনা করান। নিজে ভুল করেছেন, নিজে পড়তে পারেন নাই, হয়তো আপনার সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এই জন্য আপনি কোরআন হাদিস থেকে বড় দূরে ছিলেন। এখন তো আপনার জন্য রহমত স্বরূপ ওই যে মাওলানা শহীদুল্লাহ সাইফি সাহেব আপনাদের জন্য সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার মেয়েদেরকে ভর্তি করায় দেন। আপনি যদি আপনার মেয়েদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন, আর আপনার মেয়েটা যদি কোরআন শিখে, আপনার মেয়েটা আপনাকে বাড়ি থেকে আপনাকে কোরআন শিখাবে, আপনাকে বুঝিয়ে দিবে। আপনার মেয়েটা যেই বাড়িতে আপনি বিয়ে দিবেন, আপনার এই মেয়েটা তার শ্বশুর বাড়িতে ওই শ্বশুর বাড়িটাকে আলোকিত করবে। আপনার এই মেয়েটা তার শ্বশুর বাড়িতে আপনার সম্মান উঁচু করবে। মানুষ বলবে, এটা হলো অমুকের মা, এই বাড়ির অমুক বউয়ের মা হলো উনি, কারণ উনি তো একজন ভালো মা। এই ভালো মা তার মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার কারণে এই মেয়েটা এই বাড়ির বউ হয়েছে। এই মেয়েটা এই বাড়ির এমন বউ, এই মেয়ের ছায়া কখনো কেউ দেখে নাই। এই মেয়েটা এমন পর্দাশীল, এই মেয়েটা কখনো কোনো অশ্লীল কাজের সাথে জড়ায় নাই। আমাদের এই বাড়ির বউটা তার শাশুড়িকে খুব সম্মান করে। আমাদের এই বাড়ির বউটা ফজরের পরে কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদের এই বউটা কখনো 5 ওয়াক্ত নামাজ মিস দেয় না। আমাদের এই বউটা নামাজের পরে ওই যে সূরা ওয়াকিয়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই যে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করে, যোহরের পরে সূরা ইন্না ফাতাহনা তেলাওয়াত করে।
এইভাবে আপনি যদি আপনার মেয়েকে দিন শিক্ষা শিখাইতে পারেন, তবে আপনার মেয়েটা আপনার বাড়িতেও আপনার সম্মান বহন করবে, তার শ্বশুর বাড়িতে যখন যাবে সেখানেও আপনার সম্মান সে বাড়ায়া দিবে। ও আমার মা, ও আমার বোন, একটু মনোযোগ সহকারে শুনুন। দুনিয়াতে আপনার এই মেয়েটা আপনার সম্মান বাড়াইলো, দুনিয়াতে আপনার এই মেয়েটা আপনার জন্য সম্মানের কারণ হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দি, তুমি তো দুনিয়ার লোভ লালসায় পড়ো নাই, তুমি তো দুনিয়ার লোভ লালসায় পড়া তোমার মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটিতে দেও নাই, একমাত্র আমি রব্বুল আলামিনের দ্বীন শিখার জন্য ওই যে তাহের বাজার দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার মহিলা শাখায় ভর্তি করাইছ। কেন তুমি ভর্তি করাইছ? একমাত্র এই কারণেই তুমি ভর্তি করাইছ, কারণ তোমার মেয়েটা একজন ভালো মানুষ হবে, তোমার মেয়েটা আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর দ্বীনকে চিনবে, দ্বীন বুঝবে, দ্বীন অনুসারে চলাফেরা করবে। এজন্য আমার জন্য কোন দুনিয়ার লোভ লালসায় নয়। ওই যে স্কুলে ভর্তি করাইলে সেখানে মাসে একটা বৃত্তি দিবে, ওই বৃত্তির একটা কার্ড দিবে, ওই কার্ড পাইয়া সেখান থেকে কিছু টাকা পাইবা, ওই টাকার দিকে আশা না কইরা ওই যে স্কুলে মাসে মাসে বছরে বছরে টাকা দেয় ওই টাকাগুলোর দিকে তুমি ভ্রুক্ষেপ না কইরা তুমি আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমার মেয়েটাকে দ্বীন শিখাইছ। এজন্য আমি রব্বুল আলামিন কি করব জানো নাকি? কিয়ামতের ময়দানে তোমার এই মেয়েটাকে দ্বীন শিখানোর কারণে, তোমার এই মেয়েটাকে আলেমা বানানোর কারণে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তামাম হাসরের মাঠে যখন করুণ পরিস্থিতি হবে, করুণ পরিস্থিতি, মানুষ যখন তার ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষের মাথার এক বিগত করে যখন সূর্য চলে আসবে, ওই কঠিন মুহূর্তে আমি রব্বুল আলামিন তোমাকে এমন একটা নূরের টুপি পরাবো, একটা নূরের টুপি পরাইয়া আমি গোটা হাসরের মাঠে মাঠে তোমারে ঘুরাবো। আমি রব্বুল আলামিন তোমাকে এবং তোমার স্বামীকে নূরের টুপি পরায়া হাসরের মাঠে মাঠে ঘুরাবো। হাসরের মাঠে মাঠে ঘুরায়া ঘুরায়া আমি রব্বুল আলামিন দুনিয়ার তামাম জগতের মানুষগুলোরে বলবো, দেখো দেখো এরা কত সুন্দর করে হাসরের ময়দানে ওই যে আনন্দের সাথে টুপি পয়রা পয়রা ঘুরতেছে। কেন এরা ঘুরতেছে জানো নাকি?